নমস্কার বন্ধুরা, অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। ভর্তা তো তোমরা অনেকভাবেই খেয়েছো, তবে একটু ভিন্নভাবে আজকে তোমাদেরকে ডালের ভর্তার রেসিপি দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি কিছুটা জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। এরপরে আমি কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম। এর ভিতরে আমি ডালটা ঢেলে দিব। এরপরে আমি ডালটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমি ডালটাকে সিদ্ধ করে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। তোমরা এইভাবে ডালটাকে সিদ্ধ করে নেবে। আর হ্যাঁ, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমার মতো কে কে ভর্তা খেতে পছন্দ করো। এদিকে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজকে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি। সাথে 3টে শুকনো মরিচ ভাজি করে নিয়েছি। ভর্তার সাথে শুকনো মরিচ না হলে ভর্তাটা ঠিক জমে না। তো এদিকে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম ও তার সাথে সরিষার তেল দিয়ে দিলাম। এর ভিতরে আমি এবার কিছুটা বোম্বাই মরিচ দিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি বোম্বাই মরিচটা পুরোপুরি দিব না, কারণ আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করব। তাই আমি এখানে অল্প পরিমাণে ব্যবহার করেছি। তোমরা যে যতটুকু ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে নেবে। এবার আমি এটিকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা এইভাবে ভালো করে মাখিয়ে নেবে। দেখো বন্ধুরা, আমার এদিকে ভর্তা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো ডালের এই ভর্তার রেসিপিটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ এ পর্যন্তই। টাটা সবাইকে।